আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবার আসলাম আপনাদের সামনে। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা সবাই পড়াশোনা করতে গেলে মোবাইল দিয়ে খুবই বেশি ডিস্ট্রাক্ট হই। ধরেন পড়তে বসছি, দেখা যাচ্ছে যে আবার মোবাইল হাতে নিলাম ৫ মিনিটের জন্য। সেই ৫ মিনিট কখন ১ ঘন্টা হয়ে যায় টের পাই না। আমরা একটু মোবাইল স্ক্রল করতে যাই, দেখা যাচ্ছে ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা চলে যাচ্ছে। পড়াশোনা আর হচ্ছে না। টেবিলে বসে মোবাইলটাই টেপা হচ্ছে। তো এই জিনিসটা কিভাবে আপনি দূর করবেন? কিভাবে মোবাইলের ব্যবহার কমাবেন এবং পড়াশোনায় মনোযোগ বাড়াবেন? এই বিষয়টা নিয়ে আজকে কথা বলব। প্রথম কথা, পড়ার সময় মোবাইল অন্য রুমে রাখবেন। সিম্পল অ্যাজ ইট ইজ। ধরেন আপনি মোবাইল থেকে কোনো তথ্য নিয়ে পড়াশোনা করছেন, সেটা আলাদা কথা। কিন্তু যদি আপনি বই থেকে পড়াশোনা করেন, আপনি সে সময় মোবাইলটা পাশের রুমে রাখবেন। আপনার রুমে যেন মোবাইল না থাকে। বা যদি থাকে, এমনভাবে থাকে যেটা আপনার চোখে যেন না পড়ে। আপনার চোখের সামনে তো রাখাই যাবে না, সম্ভব হলে পাশের রুমে রেখে আসবেন মোবাইল। সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত উত্তর। ফোনটাকে বিরক্তিকর করে তুলুন। কিভাবে? আমরা কালারফুল ওয়ালপেপার দেই, সুন্দর রিংটোন দেই, বাজে একটা ওয়ালপেপার দিয়ে রাখেন। বাজে বলতে কি? গ্রে স্কেল টাইপের দেখবেন, কিছুটা অ্যাশ কালার বা হালকা ম্যাট ব্ল্যাক কালার, এই ধরনের যদি কালারফুল, মানে এই ধরনের কালারের যদি ওয়ালপেপার দেন, দেখবেন সেটা চোখে আকর্ষণীয় মনে হয় না, অনাকর্ষণীয় একটা ছবি ওয়ালপেপার দেন, যাতে দেখেন যে আপনার ওইটা দেখে ভালো যেন না লাগে, দেখে মানে জিনিসটা ভালো লাগছে না, বন্ধ করে রাখি। একটা সাইকোলজিক্যাল একটা গেম খেলেন, নিজের মাইন্ডের সাথে নিজে একটা গেম খেলেন, যে জিনিসটাকে অপ্রিয় করে তোলেন। এতে কাজে লাগবে। একটু চেষ্টা করে দেখেন না। ডোপামিন ডিটক্স করেন। কি এটা? মাঝে, 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 মাঝে না, আপনি সপ্তাহে একটা দিন বলেন যে সপ্তাহের এই একদিন আমি মোবাইল ফোন ব্যবহার করব না। শুধু যদি আমার গুরুত্বপূর্ণ কল আসে আমি কল ধরবো, এতটুকুই, শেষ। এই দিন আমি কাউকে ফোন করব না, এই দিন আমার গুরুত্বপূর্ণ কল ছাড়া রিসিভ করব না এবং কোনো অ্যাপস কোনো কিছু যাব না। এতে কি হবে? এতে আপনার কনসেনট্রেশন ক্ষমতাটা বাড়বে, আপনার মনোযোগের ক্ষমতাটা বাড়বে। যখন আপনার হাতে মোবাইল থাকবে না, আপনি পড়াশোনা করবেন বা রেস্ট নেবেন বা ঘুমাবেন, সবকিছুই কিন্তু আপনার কাজে লাগবে এবং আপনার ব্রেনটাকে শান্ত করবে। তো সপ্তাহে একদিন যদি এই কাজটা আপনি করতে পারেন, আর ৬টা দিন আপনি মোবাইল ব্যবহার করেন বিভিন্ন পারপাসে, একটা দিন যদি আপনি মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে পারেন, দেখবেন যে আপনার কর্মক্ষমতা, বোধশক্তি, পড়াশোনার অ্যাবিলিটি অনেক কিছু বেড়ে গেছে। ওয়ালপেপারের শুরুতেই বা মোবাইলের স্ক্রিন অন করার সাথে সাথে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই টাইপসের অ্যাপস গুলো রাখবেন না। ইউটিউব, যেগুলো আপনাকে ডিস্ট্রাক্ট করে, যেগুলো আপনাকে পড়াশোনা থেকে দূরে সরায় নিয়ে যায়। ফোনটা অন করলেই যেন ওই অ্যাপস গুলো চোখে না পড়ে। অ্যাপস গুলো একদম ভিতরে হাইড করে রাখেন। যদি প্রয়োজন হয় তখন অনেক খুঁজে যেন অ্যাপস গুলো বের করতে হয়। কখনোই একদম হুট করে চোখের সামনে অ্যাপস গুলো রাখবেন না। এতে আপনার জিনিসটা সহজলভ্য হয়ে যাবে, খোঁজা, কিন্তু সেটা আপনার জন্য ক্ষতিকর। আপনি একটা এন্টারটেইনমেন্টে ঢুকবেন, একটু কষ্ট করে ঢুকুন না। একটু কষ্ট করে অ্যাপস গুলো খুঁজে বের করুন। Facebook এর অ্যাপসটা খুঁজে বের করুন। এতে কিন্তু কিছুটা বিরক্তি তৈরি করবে। এই একটু বিরক্তি আপনার জন্য যথেষ্ট। ধীরে, 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 ধীরে এই একটু বিরক্তি আপনার Facebook ইউজ, YouTube ইউজ, WhatsApp, Messenger ইউজ কমায় দিবে। আল্টিমেটলি আপনারই কিন্তু লাভ। মোটিভেশনাল ওয়ালপেপার সেট করতে পারেন। যখন আপনার ফোনটা অন করবেন, দেখবেন জাস্ট স্টার্ট করে যে স্ক্রিনটা সামনে থাকবে, এমন কিছু লেখা বা এমন কোনো ছবি ওখানে সেট করে রাখুন যেটা আপনাকে উদ্বুদ্ধ করে
ভালো পড়াশোনার জন্য, আপনাকে উদ্বুদ্ধ করে আপনার গোল সম্পর্কে আরেকটু সচেতন হওয়ার জন্য, আপনাকে উদ্বুদ্ধ করে আপনার টার্গেট অর্জনের জন্য জেদ তৈরি করতে। এই জিনিসটা যদি করতে পারেন, দেখবেন যে কিছুদিনের মধ্যেই আপনি ইউজ করছেন, কিন্তু যখনই ফোনটা অন করবেন স্ক্রিন বা ফোনটা স্ক্রিন অফ করবেন, দেখবেন ওই লেখাটা সামনে আসবে, ওই ছবিটা সামনে আসবে। না, এই কারণে হলেও আমাকে সফল হতে হবে, এই কারণে হলেও আমাকে সফলতা অর্জন করতেই হবে। এটা আপনার বাবা মার ছবি হইতে পারে, এটা আপনার কোনো ভালো কোনো উক্তি হইতে পারে যেটা আপনি মন থেকে ফিল করেন, যে কোনো কিছু হইতে পারে। আপনাকে যেটা মোটিভেট করবে, এই ধরনের জিনিস যদি আপনি দিয়ে রাখতে পারেন, দেখবেন অবশ্যই কাজে লাগবে। ফাইনালি আরেকটা কাজ করতে পারেন, নিজেকে পুরস্কার দিন। কি পুরস্কার? আমি এ সপ্তাহে প্রতিদিন 1 ঘন্টার বেশি মোবাইল ইউজ করব না। ধরেন 7 দিনে প্রতিদিন 1 ঘন্টার বেশি মোবাইল ইউজ করব না। আপনি যদি এই জিনিসটা করতে পারেন, 10 মিনিট 15 মিনিট ইউটিউবিং বলেন, ফেসবুকিং বলেন, সবকিছু, 7 দিন পরে নিজেকে একটা পুরস্কার দিন। একটু ভালো একটা খাবার খান যেটা আপনার পছন্দের, একটু বিরিয়ানি খান, একটু আহ গ্রিল নান যদি আপনার পছন্দ হয়, যে কোনো কিছু মানে যেটা আপনি পছন্দ করেন, নিজেকে একটু পুরস্কার দিন। বাহ আন্নম, তুমি তো এটা করতে পারছো, তোমার জন্য এই পুরস্কার, গিফট। এইভাবে যদি করতে পারেন, দেখবেন পুরস্কারের লোভেও আপনি চেষ্টা করবেন। এই চেষ্টাটা গুরুত্বপূর্ণ। আপনার চেষ্টার দ্বারাই সবকিছু সম্ভব। আপনি যদি নিজে চেষ্টা করেন যে আমি এই সব বদ অভ্যাস থেকে সরে গিয়ে পড়াশোনায় আরেকটু মনোযোগ দেব, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। কিন্তু তার জন্য আপনার ইচ্ছাটা থাকতে হবে পূর্ণাঙ্গভাবে, এবং কাজ করে যেতে হবে নীরবে। হয়তো আজকে রেজাল্ট পাবেন না, 10 দিন পর, 15 দিন পর, 1 মাস পর আপনার রেজাল্ট আপনার চোখের সামনে আসবে। তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন। চেষ্টা করুন, অবশ্যই পারবেন। আমরা যখন পেরেছি, আপনিও পারবেন। সফল হন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।